নমস্কার, আমি বাবার কাছে এসেছি, অনেক উপকার পেয়েছি। আমি দুই মেয়েকে নিয়ে এসেছি। বড় মেয়ে আমার MBBS পড়ছে, 3rd ইয়ার চলছে। আমি অনেক ভালো আমার মেয়ে রেজাল্ট করেছে। ছোটো মেয়েকে নিয়ে এসেছি ক্লাস 12-এ পড়াকালীন। সে বাবার কাছে এসে তার অনেক উপকার হয়েছে, 93% পেয়েছে। এখন ও BBA পড়বে। আপনারাও সকলে আসুন, এখানেতে অনেক উপকার পাবেন। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে সঞ্চার, কোন গ্রহের কোন সঞ্চার হয়েছে, এবং আমি রাশিফল বলে আসছি, মাসের বলে আসছি, সপ্তাহের বলে আসছি। এই সপ্তাহটা আপনাদের করতে পারলাম না সময়ের অভাবে। জুন মাসটা কেমন যাবে 2025-এর, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই রাশি অনুযায়ী, এই গ্রহের সঞ্চার অনুযায়ী 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহের বেড়া জলে কিন্তু আমাদের মাস, দিন, ক্ষণ, পল, লয় সব কিন্তু আমাদের কিন্তু সৃষ্টি হচ্ছে এবং আমরা চলছি, আমরা পেরছি। সব গ্রহেরই বেড়া জলে কিন্তু আমরা আছি। গ্রহ খারাপ থাকলে অ্যাক্সিডেন্ট হবে, গ্রহ ভালো থাকলে ভালো হবে, গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে টাকা পয়সা বেরিয়ে যাবে। মানে বিভিন্ন দিক থেকে কিন্তু দুর্ঘটনা অঘটন ঘটতে পারে গ্রহ খারাপ থাকলে, বা দশা যদি খারাপ চলে। তো এগুলো বলবো যে জুন মাসে 2025 কেমন যাবে। এখন যখন প্রোগ্রামটা করছি, আজকেই প্রোগ্রামটা করছি, 1 জুন, একটু আগে করতে তো সময় পাইনি, আমি সরি চেয়ে নিচ্ছি। আজকেই প্রোগ্রামটা রাতে দেখবেন আপনারা। 1 জুনে আজকে করেছি, আজ থেকেই প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন। মেষ রাশি এখন যেটা প্রোগ্রামটা করছি সেই সময় গ্রহের অবস্থান আর 2-1টা গ্রহ কিন্তু চেঞ্জ হবে। জুন মাসে 2টো গ্রহের খুব চেঞ্জিং আছে, সঞ্চার আছে 2টো গ্রহের। একটা হচ্ছে বুধ, এখন যেখানে আছে বুধ বসে আছে কোথায়, বৃষের ঘরে বসে আছে। এরপর বুধ কিন্তু আসবে কোথায়, 6 জুন চলে আসবে মিথুনে। আরেকটি গ্রহ আছে আমাদের মঙ্গল। মঙ্গল এখন আছে অবশ্যই কর্কটে, এবং সেটা 6 জুন কিন্তু মঙ্গল একটা ঘরে 45 দিন থাকে, 1.5 মাস। সেই মঙ্গল কিন্তু চলে আসছে কোথায়, সিংহেতে চলে আসবে 6 জুনের পর। এই যে পরিবর্তন, অলরেডি মিথুনে কিন্তু এখন বসে আছে বৃহস্পতি, এবং ত্রিগ্রহী যোগ কিন্তু হবে 16 জুনের পর। 16 জুনের পর 3টে গ্রহ একসঙ্গে যোগ হবে মিথুন রাশিতে। এটা কিন্তু বিরাট ভালো যোগ, এবং এর আগের প্রোগ্রামটা আমি বলেছি কার কোন রাশির কিন্তু ভালো হতে পারে। এখন যেটা বলবো সারা মাস কেমন যাবে জুন মাসটা মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশিতে এখন শুক্রের ওখানে অবস্থান আছে। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক একটা স্বামী এবং স্ত্রী দুজনেরই শারীরিক একটু অবস্থা খারাপ হতে পারে, ডিস্টার্ব হতে পারে, বাড়ির কিছু দোষ হয়ে যেতে পারে, যার ফলে এই বাড়ি যাদের মেষ রাশি দেখবেন এই মাসটাতেই শারীরিক অনেক ডিস্টার্ব হবে। তার মানে আপনার বাস্তু দোষ আছে, বাস্তু দোষটা কাটিয়ে নেবেন কিন্তু ভালো হবে। অপারেশন যোগ কিন্তু বিভিন্ন দিক থেকে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু অশান্তি এবং সামান্য কিছু ডিস্টার্ব হতে পারে। স্থান পরিবর্তন কিন্তু হতে পারে। শত্রুতা বৃদ্ধি কিন্তু হবে। ছোট ভাই বোনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। টাকা পয়সা যেটা পাবেন সেটা কিন্তু পাওয়া যেতে পারে। বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এবং মেষ রাশির মঙ্গল এখন বসে আছে সিংহের ঘরে, তো এটা কিন্তু ভালো যোগ। এবং সেই ক্ষেত্রে বলবো মেষ রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল সিংহের ঘরে বসে আছে, যদিও ওখানে কেতুর সাথে যুক্ত হয়ে আছে। 6 জুনের পর মঙ্গল কিন্তু ওখানে চলে যাবে। তো এখানে বলবো মেষ রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ভালো। যারা বিদেশ আছে তাদের কিন্তু উন্নতির যোগ প্রবল আছে। যারা দেখবেন বিদেশের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু ভালো হবে। হঠাৎ কিছু অর্থ পাওয়ার যোগ আছে মেষ রাশির ক্ষেত্রে জুন মাসে দেখবেন। বিশেষ করে 16 জুনের পর থেকে কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে যাদের মেষ রাশি। অতএব মেষ রাশির ক্ষেত্রে কোনো একটা খারাপ পেলাম না। মেষ রাশির যাদের রাশি তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা, টোটাল মাসটাই আপনারা যদি লাল এবং মেরুন পরতে পারেন, কালারটা অন্তত রুমালটা পেনটা যদি পরেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। মেষ রাশির ক্ষেত্রে কি করবেন এই মাসে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কোনো একটা ভিক্ষুককে ডেকে ভাত খাওয়াবেন। যাদের মেষ রাশি কোনো একটা ভিক্ষুককে হোটেলে ডেকে যা খেতে চাইবে সেটা কিন্তু আপনি খাইয়ে দেবেন। দেখবেন সারা মাস ভালো যাবে, সারা দিন ভালো যাবে, সারা বছর ভালো যাবে আপনার। জুন মাসে মেষ রাশির যারা জাতক জাতিকা আছে কোনো ভিক্ষুককে কোনো হোটেলে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়াবেন, যা খরচা আপনি দেবেন, দেখবেন ভালো হবে। যদি অত না দিতে পারেন তাহলে অন্তত একটু ফল মিষ্টি ভিক্ষুককে দেবেন। ভীষণ কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভালো যোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে।
আর লাল এবং মেরুন কালারটা মেষ রাশির ক্ষেত্রে পড়ুন, দেখবেন অনেক ভালো হবে এবং এই কাজগুলো করলে কিন্তু আপনাদের জীবনে অনেক ভালো হবে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির কোনো মহিলার দ্বারা বিশেষভাবে উপকার পাওয়ার যোগ জুন মাসে। কোনো ভালো বন্ধুও হতে পারে, সে বন্ধু থেকে উপকার পেতে পারেন। কোনো নিকট আত্মীয়র দ্বারা এমন কিছু কাজ পাবেন যে উপকার পাবেন, যেটা আপনার সারা জীবন কিন্তু ভালো চলবে, ভালো কিছু হবে, তার একটা সুপারিশ এমন তৈরি বা মিলিয়ে নেবেন। জুন মাসটা আপনাদের বৃষ রাশির কি যেতে পারে, ভালো কাজ, ভালো কিছু করবে। কোনো রিলেটিভ সার্কেল থেকে খুব বড় পোস্টে আছে, আপনার একটা চাকরি বাকরির সুযোগও করে দিতে পারে, তাকে আপনি রিকোয়েস্ট করবেন। বৈবাহিক যারা জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের বিয়ের যোগটা প্রবলভাবে হয়ে যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার কিন্তু বড় যোগ আছে, বিদেশের মাটিতে বাড়ি গাড়ি কেনার বড় যোগ আছে যাদের বৃষ রাশি। কর্মক্ষেত্রে বিশেষ সুনাম অর্জন করবেন, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। লেখাপড়া একটু বাধাবিঘ্ন হবে, কিন্তু উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি হওয়ার যোগ আছে, মিলিয়ে নেবেন। সর্বক্ষেত্রে বাধাগুলো কিন্তু কেটে যাবে। ব্যবসায়িক কিছু সমস্যা থাকলেও ভালো হবে। যারা প্রমোটের বিজনেস করছেন, লোহার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। যারা ডাক্তারি শাস্ত্রে চিকিৎসা করছেন তারা একটু সতর্ক হবেন। বিভিন্ন বড় বড় ডাক্তার যারা আছেন, সামান্য ভুলের জন্য মান সম্মান হানি হয়ে যেতে পারে, সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। এবং যারা উকিল আছে তাদের একটা বড় কিছু মিলতে পারে, ভারত অ্যাচিভমেন্ট মিলতে পারে, তারা কিন্তু ওকালতির একটা বড় পার্ট তারা জায়গায় পৌঁছাতে পারবে। যারা হবু জজ আছেন, চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো হতে পারে, সেরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, যারা চাকরি চেষ্টা করছেন তাদের একটা বেসরকারি চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে বৃষ রাশির অনেক ভালো হবে। জুন মাসটা দেখবেন ভালো যাবে। ভ্রাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ ছিল, সেটা ঠিক হয়ে যাবে। বন্ধু বান্ধবের সাথে ডিস্টার্বটা অনেকটা কেটে যাবে এবং বহু পুরনো বন্ধু এসে আপনার কিন্তু উপকার করবে। প্রথমেই আপনাদের বললাম বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, আপনারা প্রতি শুক্রবার বা প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালবেন। যারা ঢালেননি কোনোদিন বা শিবের এমনি পুজো করেন, শিবের মাথায় জল ঢালবেন। আর শিবকে একটা আকন্দর মালা নিজে গেঁথে দিতে পারলে আপনার জীবনে সাকসেস কিন্তু ভীষণভাবে চলে আসবে। এই কর্তব্য করণীয় করুন। ক্রিম এবং সাদা কালারটা বৃষ রাশির ইউজ করলে খুব ভালো হবে। এরপর আসবো মিথুন রাশি। আয়ের তুলনায় কিন্তু ব্যয় বেশি হয়ে যাবে, কিন্তু আয়টাও প্রচণ্ড ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ পেয়েছি, এর আগের প্রোগ্রামে বলেছি। 16 জুনের পর থেকে কিন্তু ভীষণ ভালো যোগ, তার আগেই ঘটনা ঘটতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। ইট বালি সিমেন্ট লোহা সিমেন্টের যারা বিজনেস করছেন তাদের আশাতীত উন্নতি লাভ এবং ভালো কিছু হবে। এবং আমদানি রপ্তানি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং যারা কি বলবো, যারা মানে ছোটোখাটো বিজনেস করছেন, কুটির শিল্প জাতের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। চাকরি বাকরির যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ ছিল, সেটাও কিন্তু ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। হঠাৎ পড়ে গিয়ে একটু আঘাত লাগতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মিথুন রাশি 16 জুনের পর থেকে কিন্তু ভীষণ ভালো আছে, দেখবেন মিলিয়ে নেবেন, খুব ভালো হবে। ভাই বোনদের সম্পর্ক ঠিক হবে। জমি জায়গা সংক্রান্ত কিছু ঝামেলা ছিল, সেটা কিন্তু মিটে যাবে 16 জুনের পর। অনেক পুরনো টাকা পাচ্ছিলেন না, অনাদায়ী টাকা ধার দিয়েছেন বা কোনো জিনিসপত্র দিয়েছেন, বিক্রি করছেন, সেটা কিন্তু 16 জুনের পর কিন্তু চলে আসবে। মিথুন রাশির ক্ষেত্রে জুন মাসটা অনেক ভালো আছে, সেটা কিন্তু মিলিয়ে নেবেন, দেখবেন আমি বলছি মানে সেটাই হবে। এবং বাধা বিপত্তি যেগুলো চলছে অনেক ভালো হবে। মিথুন রাশি যারা আছেন তারা কালারটা অবশ্যই কিন্তু কি পরবেন, অবশ্যই কিন্তু সবুজ এবং সাদা কালারটা পরবেন। যারা মিথুন রাশির ভক্ত তাদের প্রত্যেক বলবো বুধবার কোনো শিশুকে চকলেট বা কোনো খাবার দাবার মিষ্টি দান করুন। পরিচিত সার্কেলের করুন, বাইরের শিশুকে দিতে গেলে কিন্তু কেউ বদনাম দিতে পারে যে কি খাওয়াচ্ছে বাচ্চাদের। নিজেদের পরিচিতর মধ্যে কারণ যারা পরিচিত আছে, বাচ্চা শিশুদের চকলেট প্রদান করুন, মিষ্টি খাওয়ান, জল খাওয়ান, শিশুদের একটু বেশি করে আদর করুন, অন্তত প্রতি বুধবারটা করুন, দেখবেন খুব ভালো হবে। শিশু দেখতে পেলে একটু চকলেট কিনে দেন, দেখবেন যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক ভারসাম্য বজায় থাকবে। চাকরি বাকরির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো সময় পাওয়া যাচ্ছে। যারা চাকরি করতে চলেছেন তাদের কিন্তু তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে।
বিভিন্ন দিক থেকে কিন্তু আয় উন্নতির যোগ কিন্তু বেড়ে যেতে পারে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে কিন্তু সুযোগ আসবে, দেখবেন মিলিয়ে নেবেন জুন মাসটা। বিভিন্ন দিক থেকে কিন্তু সুযোগ আসবে বিভিন্ন দিকে, কি চাকরি, কি ব্যবসা, কি বিভিন্ন প্রফেশনালে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির যোগ পাচ্ছি। পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে একটু ঝামেলা হতে পারে, পাড়া পড়শির সঙ্গে একটু গন্ডগোল হতে পারে, খেয়াল রাখবেন। বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, একটু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। যাদের নিম্ন মানে মধ্যম প্রকার যারা পড়াশোনা করছেন, একটু নিচু পড়াশোনা মানে মাধ্যমিকের আগে, তাদের 7, 8, 9 তাদের একটু সতর্ক হতে বলবো। বিভিন্ন দিক থেকে প্রবলেম নালে হতে পারে, সব জায়গায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম এখানে দেখা দিচ্ছে। আমি বলবো এগুলো একটু খেয়াল রেখে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। কর্কট রাশির একটু সাবধান হতে বলবো, যারা জমি জায়গা সংক্রান্ত যারা বিজনেস করছেন বা দালালি করছেন জমি জায়গা, তারা একটু সাবধানে থাকবেন, নাহলে থানা পুলিশ হতে পারে। যাদের কর্কট রাশি যারা দেখবেন টাকা পয়সার লেনদেন মানে ইন্টারেস্টে টাকা দেন, সুদে টাকা দেন, তাদের টাকা কিন্তু তছরূপ হতে পারে। এই মাসটা কোনো টাকা দেবেন না, মিলিয়ে নেবেন আমার কথা। আমি কিন্তু খুব ক্যালকুলেশন অঙ্ক করি কিন্তু বলছি, সেই জায়গায় খেয়াল রাখবেন। কর্মপ্রার্থীদের বললাম কর্মযোগ হবে, এবং স্ত্রীর শরীর নিয়ে একটু উদ্বেগ হতে পারে, এদিকে খেয়াল রাখবেন। যাদের যাদের কর্কট রাশি তারা অবশ্যই সাদা এবং গোলাপি কালারটা ইউজ করুন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। গোলাপি কালারটা ইউজ করুন। কোনো ব্রাহ্মণ সন্তান বা কোনো ব্রাহ্মণকে এই জুন মাসটা 5টা ফল 5টা মিষ্টি, প্রচণ্ড দাবদাহ চলছে, আবার বৃষ্টি হচ্ছে, কোনো একটা ছাতা দান করতে পারেন। একটু মিষ্টি খাওয়াবেন, একটা ছাতা দান করবেন। এমন কিছু দাম না, কিন্তু আমরা জীবনটা কিন্তু অনেক ভালো হবে। ব্রাহ্মণকে দান করলে, দেব দিচ্ছে ভক্তি করলে ভালো হবে যাদের কর্কট রাশি। এরপর আসবা সিংহ রাশি। ভাই বোনদের সাথে মতানৈক্য হতে পারে। অর্থনৈতিক ব্যাপারটা ভীষণ ভালো হবে জুন মাসটা, অর্থের জায়গাটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। মানে এক্সট্রা ওভার টাইম করবেন, কর্ম যেখানে করছেন, চাকরি করছেন, সেখান থেকেও একটা টাকা হঠাৎ করে চলে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে অনেক টাকা কিন্তু বাড়তে পারে, ব্যবসায় কিন্তু অনেক ভালো হবে। প্রেমজ সম্পর্ক যেটা আছে সেটা অনেক উন্নতির দিকে চলে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কে ফাটল ছিল, সেটা কিন্তু অনেক ঠিক হবে। যাদের সিংহ রাশি জুন মাসটার কথা বলছি আমি, মানসিক টানাপোড়েন চলবে কিন্তু আবার ঠিক হয়ে যাবে শেষের দিকে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু পিতার শরীর খুব একটা ভালো যাবে না। যাদের সিংহ রাশি তারা কিন্তু পিতার শরীর নিয়ে একটু চিন্তায় থাকবেন এবং চেষ্টা করবেন একটু ট্রিটমেন্ট করিয়ে ভালো কিছু করার, নাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। এখানে ইন্ডিকেট করছে জুন মাসের কর্কটের যাদের সিংহ রাশি। মঙ্গল এখন কেতুর অবস্থান করছে, কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ। মঙ্গল হচ্ছে রক্তপাত, হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ। মঙ্গল আছে, খারাপ কিছু নেই, কিন্তু একটু খেয়াল রাখবেন। বাসে ট্রামে চলবেন, খুব সাবধানে চলবেন। বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। হঠাৎ করে ছোটোখাটো জিনিস বাড়ি থেকে চুরি হতে পারে যাদের সিংহ রাশি। জুন মাসে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যাদের সিংহ রাশি তারা কিন্তু অবশ্যই সাদা এবং ক্রিম কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্য হবে যাদের সিংহ রাশি তারা কোনো বজরঙ্গবালী মন্দির মানে হনুমান মন্দিরে গিয়ে ওখানের যে সিঁদুরটা আমরা দিই মানে মেটে সিঁদুরটা দান করুন। আর অবশ্যই ওখানে 1 কিলো আটা দান করবেন, ময়দা হলে ভালো হয়, ময়দা দান করবেন ওখানে হনুমান মন্দিরে, দেখবেন খুব ভালো হবে। বা ওই হনুমান মন্দিরের সামনে যদি কোনো ভিখারি থাকে দান করে আসেন, তাকে একটু মিষ্টি জল খাওয়াবেন, দেখবেন সারা জুন মাসটা আপনার কিন্তু ভালো যাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। এরপর আসবো কন্যা রাশি। যারা নিজের প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে ভীষণ কিন্তু উন্নতি। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও শুভযোগ পাওয়া যাচ্ছে। কর্মপ্রার্থীদের নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হবে, সেদিকে পিতামাতা বা গার্জেনদের লক্ষ্য করার জন্য বলবো। সন্তানকে কোথাও দূরে বা পাহাড়ে বেড়াতে যেতে দেবেন না, যদি এরকম থাকে, বা বাইকে অনেক বড় জায়গায় ট্যুর করছে যেতে দেবেন না। বিপত্তি গোলমাল কিন্তু হতে পারে, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন। বাকি অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। বাধা বিপত্তি যেগুলো চলছে সেগুলো সব আস্তে আস্তে শেষের দিকে কেটে যাবে। হঠাৎ অর্থ কিন্তু চলে আসতে পারে, অর্থ আবার নষ্টও হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক দূষণ ছিল, সেটা ঠিক হয়ে যাবে। কাকা বা মামার সঙ্গে সম্পর্কটা গোলমাল ছিল, সেটাও কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো হবে।
কন্যা রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। যাদের কন্যা রাশি তারা অবশ্যই কিন্তু সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণামটা করুন। জুন মাসটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সূর্য প্রণাম করতে, কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বলবো সূর্য প্রণামটা অবশ্যই করুন, দেখবেন অনেক ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো কোনো রাস্তাঘাটে যদি হিজড়িকে দেখতে পান তাকে কিছু টাকা পয়সা দেবেন, মিষ্টি খাওয়াবেন, দেখবেন সারা জীবন ভালো যাবে। যাদের কন্যা রাশি তারা জুন মাসটা বলবো যদি দেখতে পান সারা মাসের মধ্যে দান, বা কোথাও যদি ধারে পাশে থাকে তাকে কিন্তু হিজড়েকে দান করুন। কাঁচের চুড়ি যদি হিজড়েকে দিতে পারেন সেটা কিন্তু আরও ভালো। সবুজ রঙের শাড়ি যদি দান করতে পারেন সেটা কিন্তু আরও ভালো, যদি খাওয়াতে পারেন আরও ভালো। অথবা ওইসব না দিয়েও যদি অন্তত 100 বা 50 টাকা দিয়ে দেন দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। আপনার পরিবারের অনেক উন্নতি হবে, নিজের অনেক উন্নতি হবে, ভীষণ ভালো হবে। যাতে কন্যা রাশি অবশ্যই সবুজ এবং সাদা কালারটা ইউজ করবেন, দেখবেন ভালো হবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পড়াশোনার পরীক্ষার ফল কিন্তু খুব ভালো হওয়ার যোগ আছে। যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। যারা ছোটোখাটো পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পুলিশ প্রশাসনের দিকে খুব ভালো হবে। পুলিশের চাকরি বা মিলিটারি চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছেন তাদের ফল কিন্তু মিলে যাবে, দেখবেন মিলিয়ে যাবেন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে, বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতির যোগ পাওয়া যায়। উচ্চশিক্ষা যারা আছে তাদের উন্নতি, তাদের ক্ষেত্রে বলবো যদি বিদেশে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি, বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল হবে। কর্মক্ষেত্রে অনেক পদোন্নতি দেখা যাচ্ছে। জমি জায়গা বাড়ি সংক্রান্ত যদি কিছু কিনতে চান এই মাসে কিনে ফেলুন। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে অনেক ভালো পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে, ইএনটির একটা সমস্যা দেখা দিতে পারে, একটু সাবধানে থাকবেন। যাদের তুলা রাশি তারা অবশ্যই ক্রিম কালারটা এবং হলুদ কালারটা ইউজ করবেন, দেখবেন ভালো হবে। এবং যাদের বলবো তুলা রাশি তারা কিন্তু অবশ্যই এ মাসে অন্তত 2 দিন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেবেন। দক্ষিণেশ্বর মন্দির কাছে আছে, আমার কলকাতায় বাড়ি বলে বলছি, নাহলে যে কোনো কালী মন্দিরে আপনারা পুজো দেবেন। শনি মঙ্গলবার মাসে অন্তত মাসের প্রথম সপ্তাহে 2 শনি মঙ্গলবার, এবং সেখানে যদি 16 কলা দিয়ে পুজো দেন আপনার 16 কলা জুন মাসটা পূর্ণ হবেই, সারা মাস কিন্তু ভালো থাকবেন। এই করণ কি আর টোটকাগুলো করুন, প্রত্যেক গ্রহের দেখে শুনে বিবেচনা করে কিন্তু টোটকাগুলো বলা হচ্ছে। মানে তুলা রাশির ক্ষেত্রে বলবো এই কাজগুলো করলে কিন্তু ভালো হবে। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ। পুরনো ঝগড়া বিবাদ মামলা মকদ্দমা ছিল সেগুলো কিন্তু মিটে যেতে পারে এবং কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের বাইরে বদলি হতে পারে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। বিদেশের মাটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেখানে কিন্তু ভীষণ যোগ পাচ্ছি। হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, আইটি সেক্টরে যাদের আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষ চাকরি পাওয়ার যোগটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। সন্তানের ক্ষেত্রে আবার একটা উন্নতির যোগ আপনি পাবেন। বাবা মার কিন্তু কৃতিত্ব, বাবা মার কিন্তু বুক ফুলে যাবে। সন্তান এমন কাজ করবে যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বলবো আনএক্সপেক্টেড অর্থ চলে আসতে পারে। হঠাৎ পুরনো কোনো অর্থ অন্য জায়গায় জমা ছিল সেখানে কিন্তু আপনি তার সন্ধান পেতে পারেন এবং সেখান থেকে আপনার টাকাটা চলে আসতে পারে। এরকম কিন্তু বৃশ্চিক রাশির কিছু পাওয়া যাচ্ছে, যথেষ্ট ভালো আছে এই মাসটা। সাবধান সতর্কতার মধ্যে থাকবো। যারা কালো বাইক চালান বৃশ্চিক রাশি, এই মাসটা কালো বাইকে চড়বেন না, কালো বাইক চালাবেন না। যদি করতে পারেন অনেক বিপদ আপদ থেকে আপনারা বাঁচবেন। বৃশ্চিক রাশি লাল এবং মেরুন কালারটা ইউজ করবেন। যাদের বৃশ্চিক রাশি তাদেরকে আমি অবশ্যই বলবো যে তারা যেসব মেয়েরা বাচ্চা শিশু মানে 12 বছরের নিচে মেয়েদের, মহিলাদের বলবো, এর আগে বলেছিলাম শিশুদের, মহিলাদের, বাচ্চা মেয়েদের অবশ্যই কিন্তু যদি বই খাতা বা কোনো পেন বা বই খাতা কোনো পড়াশোনার সরঞ্জাম কিনে দিতে পারেন। পরিচিতর মধ্যে দেন না, কিছু খাতা কিনে দেন তাকে পড়াশোনা, তার হয়তো অভাব নেই, বা যারা অভাব আছে দেখে নেন, সেখানে আপনি দান করুন পেন খাতা কলম। দেখবেন সারা জীবন আপনার ভালো থাকবেন এবং ভালো সারা মাসটা ভালো থাকবে। যে কিছু করলাম, তাকে চকলেট বিস্কুট দিলেও খুব ভালো হবে। আর পরেই পড়াশোনার জন্য যে সরঞ্জাম সেটা কিন্তু দান করতে পারেন। এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মানসিক স্থিরতার অভাবে অনেক সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে।
জুন মাসে যারা ধনুরাশি তাদের ক্ষেত্রে বলবো, যাহা করিব তাহা ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। আপনার নিজের পরিচিত কোনো যাকে ধরে আপনি চলেন, যা কিছু কাজ করবেন তার উপর বেশ করে তাকে জানে মানে বলে কয়ে সমস্ত সিদ্ধান্ত দেবেন। কি জমি কিনবেন, কি বাড়ি কিনবেন, কি আপনি কিছু কিনবেন, যানবাহন কিনবেন, বা কোনো একটা এরকম ইনভেস্ট করবেন কোনো জায়গায়, একজনের সাথে আলোচনা করবেন যে আপনার সবচেয়ে কাছের মনের, নালে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। এটা খেয়াল রাখবেন। যাদের ধনুরাশি, সিদ্ধান্তের ভুলে কিন্তু ডিস্টার্ব হতে পারে। ভাই বোনদের সাথে একটা সম্পর্ক দূষণ হয়ে মামলা মকদ্দমায় পরিণত হতে পারে যাদের ধনুরাশি, সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু এটা আবার কিন্তু মিটেও যাবে যদি আপনি একটু ভেবে চিনতে চলেন। এবং ধনুরাশির ক্ষেত্রে একটা ধাইয়া চলছে, পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, নিজের শরীর একটু ডিস্টার্ব হতে পারে, পেট সংক্রান্ত সমস্যা, সুগার প্রেশার বাড়তে পারে, চোখের একটা সমস্যা আসতে পারে যাদের ধনুরাশি ধনু লগ্ন। প্রেমজ সম্পর্কের অনেক দূরত্ব বাড়বে বলছে, সুসাবধান সতর্কতার মধ্যে চলবেন। কিন্তু মামা ভাগনার মধ্যে সম্পর্ক দূষণ হবে যাদের ধনুরাশি, এই মাসটায় দেখবেন কিছু না কিছু ডিস্টার্ব হতে পারে। মামা ভাগনার সাথে যদি থাকেন, সেরকম ব্যবসা টুবজি করেন, বা যদি কাছাকাছি থাকেন কথাবার্তা একটু কম বলবেন। বিপদ আপদ সম্পদ কিন্তু এড়ানো যেতে পারে। এবং অর্থনৈতিক প্রচুর অর্থ কিন্তু বেরিয়ে যাবে এ মাসে, অর্থ আসবে, আয় বাক্যা ব্যয়টা বেশি, কিন্তু সামঞ্জস্য থেকে চলার চেষ্টা করলে সেই জায়গাটা অনেকটা ভালো হবে, সেই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। যারা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু চাকরি মিলতে পারে, কোনো প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের ধনুরাশি, হলুদ এবং সাদা কালারটা ইউজ করবেন যাদের ধনুরাশি, তাদের দেখবেন অনেক ভালো হবে। এবং ধনুরাশির ক্ষেত্রে বলবো, কোনো জোটাধারী কোনো মানুষকে যদি দান করতে পারেন, আপনার পাড়াপড়শি অনেক মহিলার দেখবেন জোটা আছে, সে একটা শিবের কিছু ভালো কিছু ভক্ত না হলে এই জোটাটা হয় না। বা কোনো রাস্তাঘাটে সাধু সন্ন্যাসী তার জোটা আছে, দেখবেন জোটাধারী পুরুষকে বা মহিলাকে যদি পান, তাকে যদি জুন মাসের প্রথম সপ্তাহে কিছু খাওয়াতে পারেন, তার যদি একটু সেবা নিতে পারেন, আপনার সারা জীবন ভালো যাবে, আপনার সারা বছর ভালো যাবে। এবং জুন মাসটা তো ভালো যাবেই। বিশেষ করে বলবো যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে বলবো। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু কোনো লোন না করাই শ্রেয়। মকর রাশির ক্ষেত্রে এখন কিন্তু ভালো আছে, কি আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, কিন্তু আয় সামঞ্জস্য হয়ে যাবে। এই মুহূর্তে কোনো লোন নেবেন না। বাড়ি ঘর দর কেনার থাকলে চেষ্টা করুন কেনার, কিন্তু লোনটা জুন মাসের পরে নেবেন, নাহলে কিন্তু লোন শোধ করার ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। ব্যবসা ভালোই চলবে। যারা বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার যোগ প্রবল। সন্তান সন্ততিদের জন্য কিন্তু ভীষণ ভালো যোগ, তারা কিন্তু ভালো পড়াশোনা করবে, চাকরি করবে, যারা চাকরি পেয়ে যাবে। যাদের বলবো মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আর একটা কথা বলবো, যাদের সন্তান হচ্ছিল না, দেখবেন এ মাসে কিছু খবর হতে পারে, সন্তানের খবর পেতে পারেন, সন্তান এসেছে, মানে তাদের অনেকদিন থেকে 5 বছর বিয়ে হয়েছে, সন্তানের এরকম একটা সম্ভাব্য সন্তানের যোগ আছে। ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকার হতে পারে। দুঃসম্পর্কের আত্মীয় থেকে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতির যোগ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। একটু ভালো বুদ্ধিশুদ্ধি দিয়ে চলবেন, নাহলে কিন্তু কিছু সুযোগ আসবে, সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। সেদিকে কিন্তু খেয়াল রাখবেন যাদের মকর রাশি। প্রত্যেকের উদ্দেশ্য বলে মকর রাশির ক্ষেত্রে এবছর ভালো আছে। 7.5 দোষ কিন্তু 7.5 কেটে গেছে। 7.5 বছর মকর রাশির দুঃখ ছিল, এখন কিন্তু খুবই ভালো আছে। জুন মাসটাও কিন্তু ভীষণ ভালো আছে। যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে বলবো স্কাই এবং ব্লু কালারটা পরবেন, দেখবেন অনেক ভালো হবে। কোনো শ্মশানে যারা মরা পোড়ায়, ডোম বা যাদের মকর রাশি, সে ডোমকে যদি খাওয়াতে পারেন, একটু সেবা করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে শোক টোক নেমে আসবে না, সারা জীবন ভালো থাকবে। গ্রামের দিকে অত ডোম নেই, মরা পড়লে তো আমরাই মরে যাই, কি করবেন? শ্মশানের উদ্দেশ্যে 5টা কয়েন ছুড়ে দিয়ে চলে আসবেন। শ্মশানের উদ্দেশ্যে 5টা কয়েন একটা লাল সালুতে বেঁধে ছুড়ে দেবেন। জুন মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন করুন। যাদের মকর রাশি দেখবেন মিলিয়ে নেবেন কি হয়, যথেষ্ট ভালো হবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনির 7.5 চলছে, তবু বলবো কিছুটা ভালো আছে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা একটু থাকতে হবে, পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। যারা শিক্ষার্থী আছে বিদ্যালয়ে প্রচুর কিন্তু বাধার সম্মুখীন হবে, তাদের ক্ষেত্রে একটু সতর্কের মধ্যে চলবেন। দূর ভ্রমণ যারা করবেন ভেবে চিন্তা করবেন। পাহাড়ে বেড়াতে যাবেন না,
এই মাসে জুন মাসে, তাহলে কিন্তু বিপদ আপদ হতে পারে। যদিও যান টিকিট কাটে কিছু করার নেই, সাবধান সতর্কতার মধ্যে যাবেন, বেশি উঁচুতে কিন্তু যাবেন না, হোটেলে থাকুন সেও ভালো। বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে, চুরি যাওয়া হতে পারে। যাদের কুম্ভ রাশি জুন মাসে কিছু ডিস্টার্ব হতে পারে, ইলেকট্রনিক্স দ্রব্য টিভি ফ্রিজ সব বন্ধ রাখবেন, নাহলে খারাপ হতে পারে, আবার কিনতে হবে, গোলমাল হবে, ঝড় জলের এমনি এখন সময়, এবং বাড়িতে চুরি হয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু সতর্ক থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কোথাও যদি বাইরে যান একটু চাবি তালা ভালো করে দিয়ে যাবেন, আপনাদের উদ্দেশ্যে সাবধান করে দিলাম। আমার কথাগুলো শুনে আপনারা যদি একটু সতর্ক হন, আমার সবচেয়ে ভালো লাগবে, আর কিচ্ছু না। সেই ক্ষেত্রে বলবো যারা কুম্ভ রাশি তারা কিন্তু আমার অনুষ্ঠানটা শুনে নিশ্চয়ই তারা সতর্ক হবেন, আর সতর্কের বিনাশ নয়, সতর্ক হলেই কিন্তু আপনাদের কিন্তু অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে শরীরে কিন্তু আঘাত লাগতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে, ভাই বোনদের সাথে একটা গোলমাল হতে পারে, সেদিকে একটু সতর্কতার মধ্যে তো জুন মাসে কিন্তু এগুলো হতে পারে। জুন মাসের ক্ষেত্রে কিন্তু যদি রাহুর এখন অবস্থান আছে, রাহু হচ্ছে টাকা বার করে দেয়, শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। তবু বলবো রাহুটা আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। জুন মাসটা একটু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু 19-20 আছে, একটু সাবধান হবে, পিতামাতার দিকে নজর রাখবেন। এবং জুন মাসের ক্ষেত্রে বলবো যদি পিতামাতা থাকে খুব ভালো, কালারটা অবশ্যই কিন্তু যাদের কুম্ভ রাশি ব্ল্যাক এবং বাদামি পরুন, এবং পিতামাতা যদি থাকে বা থাকলে তাদের পছন্দের যে খাবার সেটা কিন্তু খাওয়ান, মাঝে মাঝে এনে কিন্তু খাওয়ান। সারা জুন মাসটা দেখবেন অনেক ভালো হবে, অনেক সুস্থ থাকবেন, এবং পিতামাতার পছন্দের জিনিস যদি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু অনেক ভালো হবে। এবং যারা তন্ত্রফন্ত্র করে, একটু সাধনা করে, পুজো পাঠ করে, তাদেরকে একটা লাল বস্ত্র দান করতে পারেন। যারা কালী পুজো করে, কালুর সাধনা করে, আপনার দেখবেন আশেপাশে মন্দির আছে, সেখানে মা কালীর পুজো করেন ব্রাহ্মণ, তাকে রক্ত বস্ত্র পরিধানাং হিস্রতি, নতুন লাল বস্ত্র যদি দান করতে পারেন তাহলে খুব ভালো হবে। আর কি করবেন, নিজের পিতামাতার পছন্দের মিষ্টি, পছন্দের খাবার এনে খাওয়ান, সারা জুন ভালো যাবে, বিপদ আপদ হবে না, দেখবেন খুব ভালো থাকবেন, এবং আপনার এটা করলে পিতামাতার কিন্তু আশীর্বাদ পাবেন। এরপর আসবো মীন রাশি। পিত্তজনিত সমস্যা, কফ সর্দিতে কিন্তু একটু কষ্ট পেতে পারেন, একটা নিউমোনিয়া টাইপের হতে পারে, টাইফয়েড হতে পারে, এই মাসটা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। জন্ডিসও হতে পারে যাদের মীন রাশি, জল বেশি খাবেন, একটু মানে সাবধানে থাকবেন, এই রোগগুলো আসতে পারে। দেখবেন না হঠাৎ মাথা গরম করে কিন্তু সম্পর্ক দূষণ হতে পারে, কথা কম বলবেন, মুখ থেকে গালিগালাজ বেরোনোর ফলে কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে, থানা পুলিশও পর্যন্ত হতে পারে। যাদের মীন রাশি শনি 7.5 চলছে, সেই ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব হতে পারে, কথাবার্তা কম বললে যাদের মীন রাশি তারা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরিত্রাণ পেয়ে যাবে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, পিতার সঙ্গে সম্পর্ক দূষণের ফলে পিতা সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে পারে, সেই সম্পত্তি আপনার বোন আছে তাকে সব দিয়ে যেতে পারে। জুন মাসে এই কিন্তু ঝামেলাটা লাগতে পারে, সেদিকে আপনাদের একটু সতর্কতার মধ্যে থাকবেন। যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে উন্নতি আছে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও প্রচণ্ড উন্নতি আছে, কিন্তু বিশেষ করে কাপড় জামা সোনার উপর বিজনেসের কিন্তু উন্নতির যোগ প্রবল পাচ্ছি। এবং বিভিন্ন দিক থেকে কিন্তু কিছু প্রবলেম আসবে, প্রথম দিকে কথাগুলো বললাম, তারপরে 15 তারিখের পর 16 তারিখের পর কিছুটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। চাকরি ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদের ডিমোশন হতে পারে, হঠাৎ কিছু ব্যাপারের জন্য একটু ডিস্টার্ব হতে পারে। যারা ব্যাংকে বা টাকা পয়সা, বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক, টাকা পয়সা সংক্রান্ত মানে ক্যাশিয়ার টাইপের আছেন, টাকা পয়সা ঘাটাঘাটি করেন, টাকা পয়সা পেমেন্ট পত্র করেন, তারা কিন্তু সাবধান। টাকা তজরুপের দিয়ে আপনার কিন্তু একটা মান সম্মান হলে জেল হাজত হতে পারে, আপনাকে ফাঁসাতে পারে, কোনো মহিলা দ্বারা আপনি কিন্তু ডিস্টার্ব হতে পারেন। যাদের মীন রাশি মিলিয়ে নেবেন, কথা কম বলে এগিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। দূর ভ্রমণ থেকে বিরত থাকুন। যাদের মীন রাশি তারা অবশ্যই হলুদ কালারটা অবশ্যই পরবেন, হলুদ কালারটা অবশ্যই পরবেন মীন রাশির ক্ষেত্রে। এবং মীন রাশির ক্ষেত্রে বলছে কোনো ব্রাহ্মণকে 1 কিলো মুগ ডাল দান করুন জুন মাসে, তারা কিন্তু ভীষণ ভালো হবে। সেটা বৃহস্পতিবার যদি করতে পারেন ভালো হয়। আপনি আগের দিন বুধবারে কিনে এনে রাখবেন, বুধবার 1 কিলো মুগ ডাল, সোনা মুগ যদি আপনি দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে দিতে পারেন, কোনো ঠাকুর জায়গায় পুজো পাঠ হয় কোনো মন্দিরে সেখানে কিন্তু দিতে পারেন, বা আপনার কুলো পুরোহিত আছে তাকে কিন্তু দিতে পারেন, আপনার গুরুদেবকে দিতে পারেন। দিয়ে আসুন, অনেক দূরে গুরুদেব, 1 কিলো মুগ ডাল নিয়ে কিনে আসুন, তার সঙ্গে একটু ফলমূল নিয়ে যান, ফিরে আসার পথেই কিন্তু ভালো সংবাদ পাবেন। মিলিয়ে নেবেন তখন তাদের কথা।
কোনো ব্রাহ্মণকে দিচ্ছেন, কোনো পুরোহিতকে দিচ্ছেন, আসলে হবে না, আপনার ওর আপনার বাড়িতে গিয়ে দিলে ভালো হয় সবচেয়ে, সেটা বেশি পূর্ণ হবে। মিলিয়ে নেন, খুব ভালো থাকুন। আমি সামনেই চলে যাচ্ছি কামাখ্যা, এই জুন মাসেই কামাখ্যা চলে যাচ্ছি 25শে জুন, ওখানে যাগযজ্ঞ পুজো পাঠ হবে, বিভিন্ন চেম্বারে পুজো দেওয়া চলছে, আপনারা এসে পুজো দিতে পারেন। এবং কামাখ্যা ধামে যে বিশেষ সর্বরক্ষা কবচ আমি বানাচ্ছি, দারুণ একটা খবর। এটা মানে কামাখ্যা হচ্ছে কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ। এই কয়েকজনের জন্য সর্বরক্ষা কবচ 64 উপাচার দিয়ে বিশিষ্ট ব্রাহ্মণ সহকারে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে কামাখ্যা ধামে কালী তারা ভুবনেশ্বরের ছিন্নমস্তকলা ভৈরবী কমলার থেকে দশমা বিদ্যাকে সামনে রেখে কামাখ্যাং পরতে দেবী নীল পর্বত বাসিন নৈ তং দেবী জগত মাহাত যোনি মধ্যে নমস্তুতি। তো এইখানে কামাখ্যা ধামে এই আমাদের পুজো পাঠ হবে, তার সাথে সর্বরক্ষা কবচ বানানো হবে কয়েকজনের জন্য স্বল্প মূল্যে। এই সর্বরক্ষা কবচ কি মাতৃঋণ পিতৃঋণ সব কিন্তু মুকুব হয়, যাদের পিতৃদোষ আছে সেটা মুকুব হয়, অনেক দোষ কিন্তু খণ্ডন হয়। কামনা বাসনার শ্রেষ্ঠ পীঠ হচ্ছে, যা কামনা করবেন সেটাই কিন্তু হবে। তো এইগুলো কিন্তু করবো। এই সর্বরক্ষা অর্ডার দিতে পারেন, 1 কপি ফটো নিয়ে এসে চেম্বারে আসুন, দেখা করুন, কোনো ফিজ লাগবে না। ওখানে অর্ডার দেন, জুলাইয়ের 1st উইকে দেবো। আর প্রত্যেকে প্রসাদ রক্তবস্ত্র নির্মাল্য পাবেন। আমার পুজো নেওয়া চলছে, নাম গোত্র দিয়ে পুজো দেন, যেটা আপনার ক্ষমতা দেবেন, এবং পরে আপনি প্রত্যেককে প্রসাদ রক্তবস্ত্র নির্মাল্য অক্ষয় সিঁদুর কাম সিঁদুর অক্ষয় নোয়া এবং লক্ষ্মী করি প্রত্যেককে দেবো। যারা সর্বরক্ষা বানাতে তাদের মধ্যে স্পেশাল কিছু গিফট আছে, পুরস্কার আছে। খুব ভালো থাকুন, নমস্কার।